আপনি একবার জিন জাতি বানাইলেন, তারা এইভাবে দাঙ্গা হাঙ্গামা করিয়া ধ্বংস হয়ে গেল। হ্যাঁ, দরকার নাই। তখন আল্লাহ বলেছিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, নিশ্চয় আমি যা জানি তোমরা তা জানো না, আমি আদম বানামই। কোন সুবহানাল্লাহ। তাই আদমে যখন নামাজ পড়ে, আদমে যখন জিকির করে, আদমে যখন রোজা রাখে, আদমে যখন কোরআন তেলাওয়াত করে, আদমে যখন নবীর দরুদ ও সালাম পড়ে, আদমে যখন একে অপরকে প্রেম মহব্বত করে, ভালোবাসা করে, আদমে যখন মা বাবার খেদমত করে, আদমে যখন স্বামী স্ত্রী মহব্বত রাখে, আদমে যখন এইভাবে বাবা ইহকাল পরকালের জন্য কত ধরনের ধর্মকাম করে, জোরে করুন না সুবহানাল্লাহ। আদমে যখন দান খরচ করে, এরকম মাহফিল করে, আরে আল্লাহ তাবারক তাআলা তাই ফেরেশতা করে ডাক দিয়ে বলি, ফেরেশতা কোথায় গেছে? হ্যাঁ, বলবে আমরা পীর কামেল সাহেবজাদা রবিউল হোসেন সাহেবের বাড়িতে গিয়েছিলাম। সেখানে কি দেখলাম? সেখানে দেখলাম বিভিন্ন জায়গা থাকিয়া উত্তর পাড়, দক্ষিণ পাড়, এলাকাবাসী, অঞ্চল, গ্রামবাসী, কত আল্লাহ তোমার বান্দা, হ্যাঁ, নবীর উম্মত, তারা একত্রিত হয়েছে। আবার তোমার কত বান্দা সেখানে কি করতেছে? তোমার কুদরতের কথা বয়ান করতেছে। এই আমার বড় যে বয়ান করলো, এর আগেও বয়ান করছে। আরে জান্নাত জাহান্নামের কথা বয়ান করছে। জান্নাত কথা বয়ান শুনিয়া তারা জান্নাতে যাওয়ার জন্য লালায়িত। তোমাকে কথা কুদরত শুনিয়া তোমাকে দেখার জন্য লালায়িত। জাহান্নামের কথা শুনিয়া চোখের পানি ছাড়ে, গুনার কথা মনে করে। আল্লাহ তারা তখন বলবে, ও ফেরেশতা, তারা কি আমাকে দেখছে? বলে না, দেখে নাই। তারা কি আমার জান্নাত দেখছে? বলে না, দেখে নাই। তারা কি আমার জাহান্নাম দেখছে? বলে না, তাও দেখে নাই। না দেখিলে তাদের এই অবস্থা। ও ফেরেশতা, সাক্ষী থাক। তোরা না মানুষ বানাইবার নিষেধ করছি, তোরা না মানুষ বানাইবার নিষেধ করছি। আজকে আমার বান্দা তোরাই সাক্ষী দিতেছ। বিভিন্ন জনে একসাথে হয়ে আরে জিকির আজগার, কোরআন তেলাওয়াত করে, দরুদ ও সালাম, আরে কেমন ভাবে একসাথে বসিয়া। আবার এই ফেরেশতার সাক্ষী থাক, আমি ওই সকলের আগের সমস্ত গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ, নারে তাকবীর।